দাবি নম্বর 24। এখন আমি দাবি নম্বর 24 উত্থাপনের জন্য মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্যে পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,115 কোটি 3 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 24-এর উপর 23 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তার মধ্যে একজন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। তিনি হলেন মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40 প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 24 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের নীতিগত দুর্বলতা, পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতার বিষয় মন্ত্রণালয়ের অর্থ হ্রাস ও সংস্কারের প্রস্তাব। মাননীয় স্পিকার, গবেষণার জন্য বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না, শিল্প খাতে প্রয়োগ হচ্ছে না। তরুণ বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যে গবেষণা করে সেই গবেষণার আধুনিক পর্যায়ে এখনও সহযোগিতা তারা পায় না, এখনও সীমাবদ্ধতা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিভাগে আমরা দেখেছি যে বালিশ কাণ্ডের কারখানা আমরা দেখেছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি মোসাম্মদ নাজমুন নাহার এর প্রস্তাবের উপর বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যে মঞ্জুরটা চেয়েছি সেখানে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন যে এটা আমরা গত এপ্রিল মাসে গত 28 এপ্রিল আমরা ফুয়েল লোডিং শুরু করেছি এবং ইনশাল্লাহ এন্ড অফ অগাস্ট আমরা ন্যাশনাল গ্রিডে 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়ার আমাদের চেষ্টা চলছে। সুতরাং আমাদের এই কাজগুলি করার জন্যে আমাদের টাকা দরকার। তাছাড়া আমাদের বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে একটা, সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা একটা রিসার্চ ভেসেল তৈরি করছি। প্রায় 10 দিন আগে আমি খুলনা শিপইয়ার্ডে গিয়েছিলাম। ওখানে একটা রিসার্চ ভেসেলের কিল ওশান সায়েন্টিফিক ওশান শিপের জন্য একটা কিলের শুরু করে দিয়েছি আমি। ওখানেও কিছু টাকা লাগবে। তাছাড়া আমরা বরিশাল রংপুরে নব থিয়েটার স্থাপন করার আমার চিন্তাভাবনা আছে, যার জন্য আমাদের এইসব কার্যক্রমে আমার টাকা দরকার। তাই আমি অনুরোধ করব আপনারা কোনো ছাঁটাই না করে আমার এই টাকার প্রস্তাবটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোসাম্মদ নাজমুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 18,115 কোটি 3 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 24 সংসদে গৃহীত হলো।
দাবি নম্বর 25, আমি এখন দাবি নম্বর 25 উত্থাপনের জন্য মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে স্বাস্থ্য সেবা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,386 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 25-এর উপরে 37 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। টাইম কনস্ট্যান্টের জন্য আমি তাদের মধ্যে থেকে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। আপনার সময় 1 মিনিট। একটু আগে মোসাম্মদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। এক সেকেন্ড। একটু আগে মোসাম্মদ নাজমুন নাহার 1 মিনিটে কিন্তু চমৎকার বলেছেন, আপনিও 1 মিনিটে পারবেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা, তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা, সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না। এবং প্রতিটি সরকারি হাসপাতালে, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয়, সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা, সেটা কিন্তু তারা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, স্বাস্থ্য সেবাটা কিন্তু জনগণের কোনো সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্য খাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সংঘবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসাবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারের উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা, মাননীয় স্পিকার, তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরও বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে হাসপাতাল 50 থেকে 100 শয্যা করা হবে, 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে। অনেক টাকার প্রয়োজন। কাজে সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকারীর ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিদায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের প্রস্তাব মতো স্বাস্থ্যসেবা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 49,386 কোটি 89 লাখ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অর্থাৎ দাবি নম্বর 25 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 26 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে 2027 সালে 23 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্ভর করবে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2049 কোটি 2 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 26-এর ওপর 25 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, 3 জনের কথা বলার কথা ছিল, এখন একজন বলছি। আমাকে 2 মিনিট সময় দেবেন অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আচ্ছা, আপনি 2 মিনিটে বলেন। মাননীয় স্পিকার, আমি তথ্য ও যোগাযোগ বিভাগের 26-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 2049 কোটি 2 লক্ষ টাকার মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমরা ডিজিটালের বিরুদ্ধে নই, তবে ডিজিটালের নামে ডিজিট বাড়ানোর বিরুদ্ধে। আইসিটি খাতে গুরুত্ব আমি স্বীকার করছি, কিন্তু গুরুত্বের নামে গড়মিল মেনে নিতে কষ্ট হয়। দক্ষতার ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এর যে অভাব রয়েছে, অথচ বিশাল বরাদ্দ আমরা এতে দিচ্ছি। এই অসঙ্গতি দূর না করা পর্যন্ত এই দাবি পুনর্বিবেচনা করা জাতীয় সংসদের দায়িত্ব। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে কম্পিউটার ল্যাব স্থাপিত আছে 11,307টি। তার মধ্যে আমার আসনেই 2টি থানায় 37টি রয়েছে। আমি আমার আসলে খোঁজ নিয়ে দেখেছি যে অর্ধেক পরিমাণ ল্যাব অকার্যকর অবস্থায় রয়েছে। তার মানে আমার আসন দ্বারা যদি বিচার বিশ্লেষণ করি, সারা বাংলাদেশে 11,000-এর মধ্যে আমরা 6,000ও ল্যাব কার্যকর আছে বলে মনে করছি না। সুতরাং এখানে শুধুমাত্র ল্যাব অকার্যকর তা নয়, আইসিটি শিক্ষক সংকট রয়েছে, ইন্টারনেটের সংযোগ দুর্বল, ধীরগতি, বিদ্যুৎ সমস্যার প্রভাব, রক্ষণাবেক্ষণের জন্য বাজেট হলেও তা ব্যবহৃত হয় না। ডিজিটাল বৈষম্য রয়ে গেছে, শহরের তুলনায় গ্রামে দ্রুতগতি ইন্টারনেটের আরও বেশি অপ্রতুল। মাননীয় স্পিকার, বাজেট বরাদ্দ না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন, কম বরাদ্দেই অনেক বেশি বরকত হবে আমরা বিশ্বাস করি। মাননীয় স্পিকার, সরকার হাজার হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি করলেও কতটি ল্যাব বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে, কতটিতে প্রশিক্ষিত আইসিটি শিক্ষা রয়েছে, কতটি ল্যাব নিয়মিত ব্যবহার হচ্ছে, তার হালনাগাদ তথ্য কি সরকারের কাছে রয়েছে? তথ্য ও যোগাযোগের প্রযুক্তি খাতে বিপুল অর্থ বরাদ্দ হলেও জনগণ জানতে চায় এই বিনিয়োগের বিপরীতে কতজন দক্ষ কর্মসংস্থান পেয়েছে, কতটি প্রকল্প সময়মতো সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল সেবার মান কতটা উন্নত হয়েছে। জবাবদিহিতা, সুশাসন ও কার্যকর ফলাফল নিশ্চিত না করে শুধু বরাদ্দ বৃদ্ধি করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। মাননীয় স্পিকার, আপনাকে আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে বলে আমি অল্প কথা শেষ করছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে চলমান এবং পরিকল্পনাধীন প্রকল্পগুলি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতার উন্নয়ন, নতুন কর্মসংস্থানের এবং ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবীদের দক্ষতার উন্নয়ন, হাই স্পিড ইন্টারনেট সংযোগের সম্প্রসারণ, বিনিয়োগ বান্ধব নীতি, স্টার্ট আপ ও উদ্ভাবন ফান্ড তৈরি, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সফটওয়্যার ও আইটি সেবার রপ্তানি বৃদ্ধি, সফটওয়্যার ও আইটি শিল্পোদ্যোক্তা সৃষ্টি, সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের প্রদান ও সাইবার নিরাপত্তা অবকাঠামোর উন্নয়ন, হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ভিলেজ নির্মাণ সহ তথ্য প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। যেহেতু আমার আরও অনেক কিছু কথা বলার সুযোগ ছিল, যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে বলে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু ছাড়ের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারলাম বলে আন্তরিক দুঃখিত প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2-এর প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2049 কোটি 2 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 26 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 27 উত্থাপনের জন্য মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রী প্রস্তাব করছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরে প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 30,442 কোটি 66 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 27-এর উপর 31 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তার মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। তিনি হচ্ছেন জনাব আক্তার হোসেন, রংপুর 4। আপনার সময় 1 মিনিট। নাই। জনাব রায়হান সিরাজি, রংপুর 1 মিনিটে বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাব খাত 129, সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিরোনামাধীন 27 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, সরকার প্রতি বছর সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ প্রদান করে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী তালিকার বাইরে থেকে যাচ্ছেন, আবার অযোগ্য ব্যক্তিরাও তালিকাভুক্ত হচ্ছেন। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং তথ্য হালনাগাদের অভাবের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও টিকসই করা গেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীকে জনাব রায়হান সিরাজির উত্থাপিত প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। সামাজিক নিরাপত্তা খাতে বাজেট উনি 1 টাকা কমানোর জন্য যে প্রস্তাব করেছেন, ছাঁটাই প্রস্তাব, আমি এটাকেও ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখতে হবে, বিগত 15.5 বছর যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, এবং তারা জনগণের কাছে দায়বদ্ধতা না থাকার কারণেই তারা যে কোনোভাবেই এই টাকা পয়সা এবং ইনক্লুসিভনেস, অর্থাৎ আপনার সামাজিক দায়বদ্ধ নিরাপত্তা খাতের যে সমস্ত বিষয়গুলো, যেমন ফ্যামিলি কার্ড, এটি একটি নতুন উদ্যোগ, এবং এটার যখন ইনক্লুড করা হচ্ছে তখন সবাইকে করা হচ্ছে, এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে টার্গেটিং হচ্ছে ইউনিভার্সাল, আর ওনাদের টার্গেটিং ছিল দলীয় অথবা তথাকথিত স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যারা তাদের প্রতিনিধি ছিল, কারণ এখানে যারা আছেন এই সমস্ত রাজনৈতিক দল ওই সমস্ত নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই অংশগ্রহণ করে নাই, নির্বাচন স্বচ্ছ ছিল না, কাজে তাদের দায়িত্ব পালনও স্বচ্ছ ছিল না, যার জন্য ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে তারা ক্রাইটেরিয়া করেছে। বাট বর্তমান প্রধানমন্ত্রী এটিকে ইউনিভার্সাল করার যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী দিনে সকল সংসদ সদস্যদের সহযোগিতায় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে জনগণের প্রতিনিধি হিসাবে ইনক্লুড করা যাবে, এবং এই মাত্র 30,442 কোটি 66 লক্ষ টাকা শুধু নয়, এর চেয়ে আরও বেশি টাকার প্রয়োজন পড়বে সামাজিক সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে চাই। বিনিয়োগ হিসাবে আমরা যদি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মনে করি ছাঁটাই প্রস্তাবটি না গ্রহণ করে আমার উত্থাপিত প্রস্তাব গ্রহণ করা উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রায়হান সিরাজির উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 30,442 কোটি 66 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 27 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 28 উত্থাপনের জন্য মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী হিসাবে আমি প্রস্তাব করছি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 5,196 কোটি 13,57,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ স্পিকার। দাবি নম্বর 28-এর উপর তেইশ জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। তিনি হচ্ছেন সাবিকুন নাহার, মহিলা আসন 39। আপনার সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি 2 মিনিটে বলুন। আমি সাবিকুন নাহার, মহিলা আসন 39, প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিরোনামাধীন 28 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য বরাদ্দ কমানো নয়, বরং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাঝে প্রায়োরিটি ও নেসেসিটির ভিত্তিতে অ্যালোকেশন অন্য খাতের সাথে ইন্টারচেঞ্জ করা হোক এবং কার্যক্রমের ওয়েস্ট প্রিভেনশন, লিমিটেশনস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সংসদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে এই বাজেট নারী ও শিশুর জন্য অনেক বাজেটে সুন্দর সুন্দর শব্দ আছে, এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, ট্রেনিং, ডে কেয়ার, প্যারেন্টিং, কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে 5,371 কোটি টাকা। এখান থেকে নামিয়ে 5,196 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ 175 কোটি টাকা কম, প্রায় 3.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। মাননীয় স্পিকার, পাবলিক সার্ভিস অ্যাক্সেস, সেফটি অ্যান্ড মুভমেন্ট, সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেও টার্গেট প্রোগ্রামের ক্ষেত্রে কাট আছে। নারীদের ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রেনিং, এখানেও আমরা দেখেছি অনেক কমানো হয়েছে, সেটা 5,000 থেকে 5,702 থেকে 9.9 থেকে 5,435 কোটিতে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য। উনি সংসদ সদস্য মহিলা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক, মহিলা হয়েও উনি মহিলা এবং শিশুদের বাজেট 1 টাকায় নামিয়ে আনার জন্য বলেছেন, অর্থাৎ উনি বাজেটটার সাথে একমত পোষণ করেন নাই, আমরা ধরে নিচ্ছি। কাজেই আমরা শুধু ওনাকে বলতে চাই, আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবুজ পাতা বলে বাজেটে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের মধ্যে আমাদের নতুন এবং আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যে সমস্ত প্রোগ্রাম, বিশেষ করে শিশু এবং নারীর সুরক্ষা, তাদের প্রশিক্ষণ, তাদের পুনর্বাসন
এবং সর্বোপরি তাদেরকে সমাজে যাতে অন্য নারী যারা আছেন, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী শুধু নয়, তাদেরকে সামনে আনা, তাদের অধিকার সুরক্ষিত করা এবং তাদেরকে এডুকেশন, স্কিল, তার সাথে সাথে টুলস দিয়ে সহায়তা করার জন্যই আজকে এই যে কর্মসূচি, অর্থাৎ 5,196 কোটি 13,57,000 টাকার যে প্রস্তাবনা, এটি শুধু করা হয়েছে। এর বাইরেও সবুজ পাতাতে আরও অনেক প্রকল্প, যেগুলি পরবর্তীতে আমরা আরও আলাপ বিচার বিশ্লেষণ পরবর্তীতে এবং আমাদের পরিকল্পনা কমিশনের সাথে কথা বলে সেগুলো বাস্তবায়নের জন্য গ্রহণ করা হবে। তখন আপনি দেখতে পাবেন এই বাজেটটি এবং নারী এবং শিশুদের জন্য মাননীয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে, আমাদের কমিটমেন্ট রয়েছে যে আমরা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং শিশু শ্রম কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যে দায়বদ্ধতা, সেটার প্রতি আমরা কমিটেড। এসডিজির গোল অর্জন করার জন্য আমরা এই বাজেট পাশ করা এবং ছাঁটাই প্রস্তাব অনুমোদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সাবিকুন নাহারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,196 কোটি 13,57,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 28 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 29 উত্থাপনের জন্য মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 466 কোটি 84 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 29-এর উপর 31 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে একজনকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। তিনি হচ্ছেন নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37 প্রস্তাব করছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 131 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিরোনামাধীন 29 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আসলে এখানে অসন্তোষটাই প্রকাশ পাচ্ছে। এই মন্ত্রণালয়ের কাজের যে বাজেটে অসন্তোষটাই প্রকাশ পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার 2টা জেলা, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের মুসাফুরে ফেনী নদীর ভাঙনে শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ গৃহহারা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবটির উপরে বক্তব্য রাখতে পারেন। এই অর্থ বছরের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুকূলে মোট 466 কোটি 84 লক্ষ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় 235 কোটি 84 লক্ষ টাকা এবং উন্নয়ন ব্যয় 231 কোটি টাকা। প্রস্তাবিত এই বরাদ্দের মাধ্যমে শ্রমিকের নিরাপদ, স্বাস্থ্যসম্মত সুবন কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শ্রম আইন বাস্তবায়ন, শিল্প খাতে সুষ্ঠু শ্রম সম্পর্ক বজায় রাখা, শ্রমিক কল্যাণ কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রম প্রশাসনের ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করা হবে। প্রস্তাবকৃত এই
অর্থ যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। আমরা বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। ছাঁটাই প্রস্তাব না গ্রহণ করে মাননীয় স্পিকার কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুকূলে প্রস্তাবিত 466,84,00,000 টাকার দাবিটি এই সম্মানিত সংসদে গৃহীত হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য নুরুন্নেসা সিদ্দিকার ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর প্রস্তাব মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 466,84,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 29 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় গৃহায়ন ও গণপূর্তিমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের, মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তাব করছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,078,55,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 30-এর উপরে 32 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে একজনকে আমি ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি হচ্ছেন মোহাম্মদ তাজউদ্দিন খান, মাননীয় সদস্য মেহেরপুর 1। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আর 1 মিনিট সময় দেওয়া যায় কিনা? মাননীয় সদস্য সবাইকে 1 মিনিট করে দিচ্ছি, বৈষম্য হয়ে যাবে না? আপনাকে 2 মিনিট দিয়ে দিলে। আচ্ছা বলুন। তাজউদ্দিন খান, মেহেরপুর 1। বলুন, 2 মিনিটে বলুন। প্রস্তাব করতেছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভাগ শিরোনামাধীন 30 নং দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এদেশে অবকাঠামো উন্নয়নের জন্য এই মন্ত্রণালয় কাজ করে থাকে। আমরা অতীত থেকে যদি লক্ষ্য করি, একেবারে মোগল সম্রাটের অনেক বিল্ডিং এখনও খাড়া হয়ে আছে। ব্রিটিশের রেল লাইনের যে স্টেশনগুলো আছে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। আমরা যদি পাকিস্তান আমলের বিল্ডিংগুলো দেখি, অনেক জায়গাতে আমরা ব্যবহার করছি, কিন্তু স্বাধীনতার পরে আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের অনেক বিল্ডিং, এগুলার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দ্রুতই আমাদের এই বিল্ডিংগুলা নষ্ট হয়ে যাচ্ছে। যদি 100 বছরের পরিকল্পনায় কোনো বিল্ডিং তৈরি করা হয়, কোনো ড্রেনেজ তৈরি করা হয়, সেটা যদি 100 বছরের পরিবর্তে 50 বছর চলে, তাহলে আমরা 50 বছর পিছিয়ে গেলাম। তার মানে 50 বছর পরে যে যদি আবার বরাদ্দ দিয়ে ওই বিল্ডিং, এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের জন্য যদি আমাদের কাজ করতে হয়, তাহলে অন্য কোনো উন্নয়ন এ জায়গাতে সাধিত হচ্ছে না। 100 বছরের কাজ যদি 100 বছরই চলতো, তাহলে আমরা অন্যান্য খাতে আমাদের এই ব্যয়গুলা করে আমাদের দেশটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতাম। মাননীয় স্পিকার, অবকাঠামো ক্ষেত্রে এবং এই উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য করলে এমনটা মনে হয় যে এটা দেখার কেউ নেই, এবং যে ব্রিজ কালভার্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার মেয়াদ পূর্ণর আগেই বিল্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কোনো কন্ট্রাক্টরকে আজও এর জবাবদিহির মুখোমুখি হতে হয়েছে কিনা, এজন্য কোনো প্রকৌশলীকে চাকরি হারাতে হয়েছে কিনা বা জবাবদিহির মুখোমুখি হতে হয়েছে কিনা, এটা আমার জানা নেই। এজন্য প্রতীকী হিসাবে এই মন্ত্রণালয় থেকে 500 টাকা হ্রাস করার জন্য আমি প্রস্তাব রেখেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত মঞ্জুরি দেশের মানুষের জন্য পরিকল্পিত নগর, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত ব্যয় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। সর্বোপরি উন্নয়ন ব্যয় এক ধরনের বিনিয়োগ। এই বিনিয়োগ এক্সটার্নাল ইকোনমিক্স তৈরি করে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কর্মসংস্থান সৃষ্টি, আবাসন সুবিধা সম্প্রসারণ, উৎপাদনশীলতা ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দাবি নম্বর 30-এর বিপরীতে প্রদত্ত 32টি ছাঁটাই প্রস্তাব প্রত্যাখ্যান করে মঞ্জুরি বিলটি মহান জাতীয় সংসদে অনুমোদনের প্রস্তাব করছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খানের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের প্রস্তাব মতো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,078 কোটি 50 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 30 সংসদে গৃহীত হলো। মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের, আপনি সমর্থন করেন নাই কিন্তু আপনার প্রস্তাবকে।